হাত কাঁপতে কাঁপতে চাপটি বানালো, ফুবু রান্না করলো, খালাকে দিয়ে আসলাম, আম্মু অসুস্থ হয়ে গেল। সব মিলাই থাকতেছে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। যেই চুলার পারে বসে আমার মা সকাল এবং বিকাল সবসময় এখানে রান্না করতো আর সবসময় এখানে থাকা হতো বেশি, আর সেই চুলার পারে কি জানি একটা নাই মনে হচ্ছে। আম্মু অনেক অসুস্থ হয়ে যায়। কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, আম্মুকে হসপিটালে নিয়ে গেছি, তারপরে তার ব্যথাটা কোনোভাবে কমে নেই, সেই জন্য আবার সেখানে ভর্তি রেখেছি। আর আমার দাদি তার নিজের জন্য একটা চাপটি তৈরি করতেছে। সে পানিও খেতে পারে না হাত দিয়ে, তার হাত প্রচুর পরিমাণে কাঁপে, আর সে তার নিজের জন্য একটা চাপটি তৈরি করতেছে খাবে বলে। আর আমি সেটাই অনুভব করতেছি, আর কি জানি একটা নাই আমার মা এখানে সবসময় থাকতো। আসলে বাড়িতে যদি মা অসুস্থ থাকে তাহলে নিজের থেকেও না ভালো লাগে না। আসলে কে কখন অসুস্থ হবে কেউই জানে না ভাই। দেখেন আমিও কিন্তু অসুস্থ হয়ে গেছি, বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে আর এইদিকে আম্মুর এই অবস্থা। সব দিক মিলে জিলে চিন্তা করতেছি কি এমন হইতাছে। আমাদের রয়্যালেরও ভাই মনটা একটা অবুঝ প্রাণীও বুঝতে পেরেছে আমাদের বাড়িতে কিছু একটা হয়েছে। আমার আম্মু অসুস্থ অনুভব করতে পেরেছে। দাদি চাপটি বানানো শেষ করে সবকিছু ঠিকঠাক করে রেখে দিল। এখন দুপুরে রান্না করার জন্য ফুবুকে ফোন দেওয়া হয়েছে। ফুবু এসে সবকিছু গোছাচ্ছে, দাদি তাকে হেল্প করছে। দাদি হাত কাঁপাইতে কাঁপাইতে চালগুলো ধুয়ে দিচ্ছে, ফুবু আলু তারপরে সবজি সবগুলা গুছিয়ে নিচ্ছে। আসলে মা আর মেয়ে আজকে রান্না করবে। যেই চলে আমার মা প্রতিদিন রান্না করতে, এখানে মনে হচ্ছে কিছু একটা নেই। কিছুক্ষণের মধ্যে ভাতিজি চলে আসলো, ওকে কোলে নিয়ে একটু দুষ্টামি করলাম, ওকে তো একটু হাসি খুশি রাখতে হবে। এখন সবগুলা তারা গুছিয়ে নিচ্ছে সবজিগুলো, আবার হসপিটালে যেতে হবে, খাবারগুলো দিয়ে আসতে হবে, আম্মুকে দেখতে যেতে হবে, তাই তাড়াহুড়া করে রান্নাটা শেষ করতেছে। ফুবু সবকিছু গুছিয়ে নিচ্ছে, দাদি তাকে প্রচন্ড পরিমাণে হেল্প করছে। দাদির শরীরটাও তেমন ভালো না, ফুবুর শরীরটাও তেমন ভালো না, সবাই আমরা মোটামুটি অসুস্থ হয়ে গেছি। আর সবাই মিলে জেলে এখন রান্না তৈরি করতেছি। এর মধ্যে ভাতিজি চলে আসছে, আর এইদিকে রান্নার ভাত হয়ে গেছে। ফুবুর ডিমগুলা ভেজে নিচ্ছে। বাসায় তেমন কোনো বাজার ছিল না, যা ছিল সেগুলো রান্না করতেছি। আর এখন তো ভাই কারো খাইতেও মন চায় না, আমরা খুব কমই খাইতেছি, কারণ আপনারা তো বুঝতে পেরেছেন বাসায় যদি আম্মু অসুস্থ থাকে তাহলে বুঝেন কেমনটা লাগে। ভাতিজি এখানে বসে দুষ্টামি করতে। রান্না শেষ হয়ে গেছে, ভর্তা করে নিচ্ছে, ডাল ডিম ভাত সব কিছু রেডি। এখন আমরা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ব্যাগে করে খাবার নিয়ে নিলাম, সাথে ফুবুকে নিলাম, অটোতে উঠে গেলাম, নেমে গেলাম। এখন কিছুক্ষণের মধ্যে আমরা হসপিটালে চলে যাব। এখন আমার ফুবু অটো থেকে নামলো, তারপর তাকে নিয়ে আমরা চলে যাচ্ছি হসপিটালে। এসে দেখি নানি পানি নেওয়ার জন্য কল পারে আসে, কিন্তু সে ঠিকভাবে না চাপাইতে পারে না, সেই জন্য তাকে একটু হেল্প করার জন্য আমি আবার এই পাশে চলে আসলাম। তারপরে তাকে নিয়ে নেমে গিয়ে কলের সামনে চলে গেলাম। আসলে ভাই বাড়িতে যদি মা অসুস্থ থাকে না তাহলে না কিছুই ভালো লাগে না। মা সকালবেলা হলে ডাক দিত, কিরে উঠবি না, দেরি হয়ে যাচ্ছে, খাবার খাবি না, আর কেউ এখন ডাক দেয় না, ঠিকই ঘুমিয়ে থাকি। আর দেখেন সবাই একটা মানুষের জন্য কতটা চিন্তা করতেছে, আমার মায়ের জন্য সবাই চিন্তা করতেছে। সবার চোখেই জানি কি জানি একটা ভাসছে, আর আমিও সেটা দেখছি ভাই। আসলে একটু ভালো লাগতেছে না। ছাদে এসে বললাম, ছাদে এসেও দেখি ভালো লাগে না, মায়ের কথাই খালি মনে পড়ে যায়। ওইদিকে এদিক করতেছি, এসে দেখি তারা কিছু খাবার খাইতেছে, সবারই ক্ষুধা লেগে গেছে। আর আম্মু মনে করেন আগের থেকে অনেকটা বেশি অসুস্থ হয়ে গেছে, সে তো কোনোভাবেই মনে করেন কথাই বলতে পারতেছে না। একটু আগে উঠেছিল, উঠে মনে করেন কেমন করছে জানি। এখন এটা দেখার পর আরো খারাপ লাগতেছে। বিকাল হয়ে গেছে অলরেডি, এখন আবার ছাদে আসলাম, মনটা ভালো কোনোভাবেই হইতেছে না। এখন আবার শুনলাম আব্বু নাকি আসতেছে, সেই জন্য তাকে রিসিভ করার জন্য গেলাম, আব্বুকে নিয়ে হসপিটালে আসলাম। আব্বু আসলো আম্মুকে দেখার জন্য। আমাদের ফ্যামিলিটা আগের মতন হয়ে যাক, আপনারা একটু দোয়া করবেন ভাই। আম্মুর জন্য ওষুধ নেওয়ার জন্য ফার্মেসিতে চলে আসলাম, তারপর তার জন্য ওষুধ নিয়ে গেলাম। সন্ধ্যা হয়ে গেল, এখন আমি আবার বাড়িতে চলে যাচ্ছি। এখানে আজকে অনেক মানুষ থাকবে, কিন্তু আমার অনেক চিন্তা হচ্ছে আমার মায়ের জন্য। তারপরে আব্বুকে নিয়ে বাড়িতে চলে আসি, বাড়িতে এসে আমি ঘুমিয়ে গেছি ভাই। সবাই একটু দোয়া করবেন, আমার মনটা একেবারেই ভালো না।